আজ আমার খুব খুশির দিন। ডিমগুলো একটু একটু নড়াচড়া করছে, তার মানে আজকে ডিম ফুটে আমার ছানারা বেরিয়ে আসবে। আমি তো নাম ঠিক করেই রেখেছি। একজনের নাম পিঙ্কি, একজনের নাম টিঙ্কু, আর আরেকজনের নাম দিব গুড্ডু। দুটি ডিম আস্তে আস্তে ফেটে হাঁসের ছানারা বেরিয়ে আসে। মা হাঁস তাদেরকে খুব আদর করছে। দুটো ডিম ফুটে তো বাচ্চা বেরিয়ে গেল, আরেকটা ডিম এখনো বাকি আছে। তবে একটা ছানা খুব সুন্দর দেখতে হয়েছে। তোর নাম আজকে থেকে পিঙ্কি, আর তোর নাম হলো টিঙ্কু। মা মা, আমাদের খিদে পেয়েছে, আমাদের কিছু খেতে দাও। আমারও খুব জোরে খিদে পেয়েছে মা, আমাকেও কিছু খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, দেব দেব, সকলকেই খেতে দেব। তোরা অত চেঁচামেচি করিস না। মা, এই ডিমটা পেটে এখনো তো ছানা হাঁস বেরোলো না, কি করব এখন? এটার উপর উঠে বসবো আমি? একদম নয়, ওর মধ্যে তোর ভাই বা বোন আছে, ডিমটাতে কিচ্ছু করবি না তোরা। তোরা একপাশে বসে বসে যেমন খাচ্ছিস খেয়ে নে। দেখ টিঙ্কু, তোর থেকে আমাকে দেখতে খুব সুন্দর, তুই আমার ধারে কাছেও আসতে পারবি না। আমার মতো গায়ের রং তোর কোনোদিন হবে না। মা, দেখো না, পিঙ্কি আমাকে কেমন ভাবে বলছে, আমায় কি খারাপ দেখতে? এই পিঙ্কি, তুই একদম এরকম কথা বলবি না। তোরা দুজনেই খুব সুন্দর, বুঝেছিস? ওস্তাদ, ওস্তাদ, একা একা মাংস খেয়ে নিচ্ছ বলো, আমার জন্য তো একটু রাখবে। আরে এখনো খাচ্ছি তো, সব তো শেষ হয়ে যায়নি। আর তোর তো একটুখানি হলেই পেট ভরে যায়, শেষে একটুখানি ঠিক দিয়ে দেব। ওস্তাদ, এই মুরগিটা কোথা থেকে ধরলে? নদীর পাড়ে পানি খেতে গিয়েছিলাম, দেখলাম একটা মুরগি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তারপর তাকে আমি আমার বুদ্ধি দিয়ে কাছে নিয়ে এলাম, তারপর ধরে ফেললাম। ওস্তাদ, তোমার তো অনেক বুদ্ধি, এত বুদ্ধি আসে কোথা থেকে? আমাদের পূর্বপুরুষেরাও অনেক বুদ্ধিমান ছিল, তাই আমরাও বুদ্ধিমান হয়ে গিয়েছি। এনে কাক, এই মাংসটা তুই খেয়ে নে, আর বল আজকে কি খবর আনলি? নদীর পাড়ে হাঁসের বাচ্চা, হাঁসের ছোট ছোট দুটো বাচ্চা হয়েছে, একটা ডিম এখনো বাসায় পড়ে আছে। আচ্ছা, বাচ্চাগুলো আর একটু বড় হোক, তারপর তো আমার পেটেই যাবে। আমার থেকে বেঁচে আর কোথায় যাবে বল? সেটাই সেটাই হচ্ছে কথা। আমি তোমাকে শিকারি সন্ধান দিয়ে দেব, তারপর তুমি শিকার করে আনবে। আরে হ্যাঁ, তুই খাবারের সন্ধান এনে দিস বলেই তো তোকে খাবার দিই। এখন আর বেশি কথা বলিস না, পেট ভরে গেছে আমার, একটু ঘুমাতে দে। এই টিঙ্কু, আমার কাছ থেকে সরে যা, একদম বেশি কাছাকাছি আসবি না, তাহলে আমার গায়ের রং তোর মতো হয়ে যাবে। তোর বড্ড বেশি বার বেড়েছে, এই রূপ ছাড়া তো কিছুই নেই। মাথায় বুদ্ধি আছে কিছু? আমার মতো বুদ্ধি তো নেই। এই, তোরা আবার শুরু করলি? তোদের দুজনকে বলেছি না ঝামেলা করবি না। কথা বললে কথা শোনা যায় না, না? এবার দেব একটা থাপ্পড়। এই সবের মাঝে হঠাৎই ৩ নম্বর ডিমটা ফেটে একটা কালো কুৎসিত দেখতে হাঁস বেরিয়ে আসে। এই তো আমার আরেকটা সন্তান। তোর নাম আজকে থেকে আমি দিলাম গুড্ডু। পিঙ্কি, টিঙ্কু, নামটা পছন্দ হয়েছে তো? এটা তোদের ভাই। ই মা, কি বাজে দেখতে! একদম আমার কাছে আসবি না, আমি তোকে ভাই বলে মনেই করি না। তুই তো আমার থেকে অনেক খারাপ দেখতে রে, আমার কাছেও আসবি না। মা, আমার কাছে কেউ আসবে না বলছে, আমি একা একা কি করব? দেখ, তোদের সকলকে আমি বলছি, তোরা সবাই একসাথে থাকবি। একসাথে থাকলে তোদের শক্তি দ্বিগুণ হবে। শক্তি বাড়লে কি কোনো কাজ খুব সহজে করে ফেলতে পারবি। আমি পারবো না, আমি এর সাথে থাকবোই না। এত খারাপ দেখতে, আমি ওর কাছাকাছি থাকলে আমার গায়ের রং কালো হয়ে যাবে।
তুমি ওকে নিয়ে থাকো। আচ্ছা, আমি একাই থাকবো, কাউকে আসতে হবে না আমার কাছে, আমি একাই ঠিক আছি। তোদের নিয়ে যে কি হবে আমি জানি না। তোদের ভবিষ্যতের জন্য আমার খুব চিন্তা হচ্ছে এবার। বাবা, তিনটে হাঁসের ছানাই এক জায়গায়! এই সময় শিয়াল মামা যদি থাকতো তাহলে সব কটাকে ধরে নিত। বেশ ভালো সুযোগ ছিল, কিন্তু যদি ডাকতে যাই ততক্ষণে তো এরা পালিয়ে যাবে। এখন চুপ করে বসে বসে দেখি কি করছে এরা। নদীতে আমি ওই মাছটা দেখতে পেয়েছি, তাই আগে আমি ধরতে যাব। আমি বেশি সুন্দর তো, তাই অধিকার আমার। একটু সুন্দর বলে কি সব অধিকার তোর নাকি রে? আমরা কি বাণিজ্য জালে ভেসে এসেছি? ফালতু কথা বলিস না। যে ধরতে পারবে সে খাবে। তোরা চল, সবাই একসাথে মিলে মাছটাকে ধরি। মাছটা বেশ বড়, আমাদের একার কম মনে হয়। তুই কেন আমাদের সাথে যাবি? তুই তোর মতো থাক। ওই কালো শরীর নিয়ে আমাদের কাছে একদম আসবি না। এই টিঙ্কু, তুই কাকে বলছিস? তুই আমার সাথে আসবি না একদম। একমাত্র আমার যোগ্য কেউ হলে সে শুধু আমার সাথে আসবে। তোরা দুজন তো আমার মতো দেখতেও নয়। এত সব শব্দে বড় মাছ সেখান থেকে পালিয়ে যায়। তিনজনের মধ্যে আবার ঝামেলা লেগে যায়। এই যা, মাছটা পালিয়ে গেল। আমরা সবাই মিলে ঝামেলা করলাম, ভয় মাছটা পালিয়ে গেল। সব কিছু হয়েছে তোদের দুজনের জন্য। আমি আগে দেখেছিলাম, আমি ধরবো বললাম, তোরা তো আমার কথার কান দিলি না। নিজে আগে ধরতে পারিসনি সেটা তো বললি না, এখন আমাকে বলতে আসছিস যে? কোনো কিছু মুরদ নেই, আবার বক বক করছে। তোরা ঝামেলা করছিস কেন? নিজেদের মধ্যে ঝামেলা করে কি লাভ আছে? তুই একদম চুপ থাক। তোকে আমার কাছে আসতে বারণ করেছিলাম না? জুড়ে যা। এই সব ঘটনা গাছের ডালে বসে কাক দেখছিল এবং নিজের মনেই হাসছিল। আরে, এই তিনটে ছানার মধ্যে তো তুমুল ঝামেলা। কেউ কাউকে দেখতেই পারে না। সবাই একসাথে থাকলে শিকার করা একটু মুশকিল হয়, তবে একা একা থাকলে তো শিকার করতে সুবিধাই হয়। এরা তো আমাদের কাজ আরো কমিয়ে দিল। এই, তোরা কি শুরু করেছিস বলতো? এই রোজের ঝামেলা আমার আর ভালো লাগে না। ভালো করে শান্তিতে থাকলে তবে তো খাবার পাবি, না হলে কিন্তু আমি আর খাবার এনে দেব না বলে দিচ্ছি। তোমাকে খাবার এনে দিতে হবে না, আমি নিজেই মাছ ধরে নেব। তবু এই দুজনের সাথে আমি থাকবো না। হ্যাঁ, আমি আমার নিজের খাবার জোগাড় করে নেব, কেমন? কারো দরকার নেই, এদের সাথে তো থাকাই যাবে না দেখছি। আরে, তোরা কেন এত ঝামেলা করছিস? সকলে মিলে থাকলে কি হবে? আমি যদি তোদের পাশে গিয়ে বসি, তাহলে কি তোদের গায়ের রং উঠে যাবে? দেখ, তোদের ভাই কত বোঝে, আর তোরা হয়েছিস অবুঝের দল। মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নেই নাকি? শুধু অহংকার। কিসের এত অহংকার রে? আমার এত সুন্দর রূপ, অহংকার তো থাকবেই বলো। তুমি গুড্ডুকে খাবার এনে দিও, আমাকে এনে দিতে হবে না। ও, তাহলে এই ব্যাপার। ঠিক আছে, কালকে তোদের তিনজনের একটা পরীক্ষা নেব, কেমন? দেখব কতটা যোগ্য হয়েছিস তোরা। পরীক্ষা? কিরকম পরীক্ষা? কাল আমরা সবাই বাসায় থাকবো। তোদের তিনজনের মধ্যে একজন একজন করে নদীর কাছে আসবি। বেশি নয়, শুধুমাত্র একটা করে মাছ ধরে নিয়ে আসবি। এর থেকেই আমি বুঝতে পেরে যাব তোরা কতটা যোগ্য হয়েছিস। এটা তো আমার বাঁ হাতের খেলা, কতক্ষণ আর লাগবে? 1 মিনিটে একটা মাছ ধরে ফেলবো আমি। এটা তো কালকেই দেখতে পাবো কে কতটা যোগ্য হয়েছিস। কেন তোদের এত অহংকার? আরে সাবাস, কালকে তাহলে বেশ ভালো সুযোগ তো। যখন এরা এক এক করে নদীর পাড়ে আসবে, তখন এক একটা হাঁসকে আমরা ধরে নেব। যাই, এক্ষুনি গিয়ে শিয়াল মামাকে এই খুশির খবরটা দিই। কালকে তাহলে ভালোই ভোজন হবে।
ওস্তাদ, তুমি ঘুমাচ্ছ? ওঠো ওঠো, বেশ ভালো খবর এনেছি। কি হয়েছে রে? আমার ঘুম ভাঙালি কেন? কি সুখবর এনেছিস বলবি তো, বল শুনি। তোমায় বলেছিলাম না, নদীর পাড়ে হাঁসের 3টে ছানা হয়েছে। ওই ছানাগুলোকে ধরার বেশ ভালো সুযোগ আছে। কি বলছিস রে? কি পরিকল্পনা করেছিস বল দেখি। আমি নদীর পাড়ে গাছের উপর বসেছিলাম, দেখলাম হাঁসের 3টে ছানা নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছে। মনে হয় কেউ কাউকে সহ্য করতে পারে না। ওদের মা কাল একটা পরীক্ষা নেবে। ওরা পরীক্ষা দেবে তাতে আমার লাভটা কি? ওস্তাদ, কথাটা তো শোনো। সব হাঁসগুলো ঘরের ভেতর থাকবে, একটা একটা করে ছানা নদীর পাড়ে এসে মাছ ধরবে এবং বাড়িতে নিয়ে যাবে। যখন একটা একটা করে ছানা আসবে তখন তুমি ধরে নেবে, কোনো খাটনি করতে হবে না। বাহ, কোনো খাটা খাটনি নেই যে। আমি ঝোপের পেছনে লুকিয়ে থাকবো, তারপরেই ধরে নেব। ওই জন্যই তো আমি এত তাড়াতাড়ি তোমার কাছে এলাম খবরটা দিতে। তোমারও পেট ভরবে, আমারও পেট ভরবে। তোদের আমি এই পরীক্ষার নিয়ম বুঝিয়ে দিচ্ছি। তোরা এক এক করে যাবি, নদী থেকে একটা করে মাছ ধরবি এবং আমার কাছে নিয়ে আসবি, ঠিক আছে? প্রথমে কে যাবি বল? সব থেকে কুৎসিত দেখতে এই গুড্ডু। তাহলে পরীক্ষা শুরু করবে এই গুড্ডু। আমি সব থেকে সুন্দর, তাই আমি সবার শেষে করব। আচ্ছা গুড্ডু, তাহলে তুই প্রথম শুরু কর। সবকিছু বুঝতে পেরে গেছিস নিশ্চয়ই? আর হ্যাঁ, কারো সাহায্য নেওয়া যাবে না কিন্তু। আমার কারো সাহায্যের দরকার লাগবে না। আমি একাই 100, আমি একাই সবাইকে হারিয়ে দেব। তোর যত মুখে বড় বড় কথা, কাজে তো কিছু করতে পারিস? আগের দিন তো তোর জন্য মাছটা পালিয়ে গেল রে। এই মাছটা কিন্তু তোর জন্য পালিয়ে গেছে। একদম আমার নামে দোষ দিবি না, আমার নামে উল্টোপাল্টা কথা বলবি না। ওখানে যদি আমি একা থাকতাম, ঠিক মতো আমি ধরে নিতাম মাছটাকে। আচ্ছা মা, আমি যাচ্ছি, দেখি চেষ্টা করে যদি পারি। এই পিঙ্কি টিঙ্কুর জন্য আচ্ছা ফ্যাসাদে পড়লাম তো। কিভাবে শিকার করতে হয় সেটাই তো শিখলাম না এখনো। তাহলে মাছ ধরবো কিভাবে? বড্ড বেশি অহংকার ওদের। এই তো একটা শিকার এসেছে। আর একটুখানি দেখি, যখন অন্যমনস্ক থাকবে পেছন থেকে গিয়ে ধরবো, আর ছড়াতেও পারবে না। আজকে ভোজনটা ভালোই করবো। আরে, পেছনের ঝোপটা নড়ছে কেন? মনে হচ্ছে কোনো বড় জন্তু জানোয়ার আছে। কিন্তু বড় জন্তু জানোয়ার হলে তো আমায় এতক্ষণে ধরে ফেলতো। আমার ধরছে না কেন? ও আচ্ছা, আমি অন্যমনস্ক হলে তখনও পেছন থেকে আক্রমণ করবে। এটা নিঘাত শিয়াল অথবা নেকড়ে হবে। অন্যমনস্ক হলে হবে না, এখান থেকে এমনিই চলে যাই। আরে কি হলো? মাছ ধরলো না, চলে যাচ্ছে। এখন এবার ঝাঁপাতে গেলেই তো ছুটবে, আর লাফাতে লাফাতে উড়ে পালাবে। না, আর একটু অপেক্ষা করি, আরো কয়েকজন হয়তো আসবে। উফ, বেশ বাঁচান বেঁচে গেছি, না হলে কার পেটে দিতাম কে জানে। কি হলো গুড্ডু, তোর হাত ফাঁকা কেন? কিছু আনতে পারিসনি? মা, সবাইকে যেতে বারণ করো। নদীর পাড়ে ঝোপটা নড়ছিল, মনে হচ্ছে পাজি শিয়াল বা নেকড়ে কেউ আছে। আমরা অন্যমনস্ক হলেই আমাদের ধরবে। আমি তো অন্যমনস্ক হইনি, তাই বেঁচে ফিরেছি। তাহলে হয়তো শিকার হয়ে যেতাম। ধুর, তুই চুপ কর তো। তুই তো দেখিসনি, তাহলে আবার কি আছে? কি করে জানলি? নিজেও মাছ ধরতে পারিসনি, আর আমাদেরও ধরতে দিবি না। এখন আমার পালা, আমি যাচ্ছি, কেমন? গুড্ডু, পিঙ্কি, তোরা টিঙ্কুর পিছনে যা তো। ওর যদি কোনো বিপদ হয় তাহলে তোরা দুজনে মিলে বাঁচাবি। গুড্ডু তোদের থেকে অনেক বেশি বুদ্ধিমান, ও মিথ্যে কথা বলবে না। মা, আমি গুড্ডুর সাথে যাব না।
যেটা বলছি শোন, আর সব কিছু আমার কথা মতো হবে। চোখ কান খোলা রাখবি, কেমন? আচ্ছা মা, তুমি যেমন বলবে তেমন করব। এই গুট্টু, চল। গুড্ডু শুধু বড় বড় কথা। আজকে আমি দেখিয়ে দেব কে বেশি বুদ্ধিমান আর কে বেশি শক্তিশালী। এই তো, একে এবার ধরবো, আর পালাতে পারবে না। এই পিঙ্কি, পেছন থেকে দেখ, পাজি শিয়াল যাচ্ছে। কিছু না কিছু করে আমাদের টিঙ্কুকে বাঁচাতেই হবে। কিছু একটা ভাব। আমার মাথায় তো কোনো কিছু বুদ্ধি আসছে না, তাহলে আমি কি করব? ঠিক আছে, তুই এখান থেকে দৌড় দে। আমি পাজি শিয়ালের আকর্ষণ আমার দিকে নিয়ে নিচ্ছি। যখন আমায় তাড়া করবে তখন তোরা পালাবি, আমিও পালিয়ে যাব। ঠিক আছে, আমি তাহলে এগোচ্ছি, তুই সাবধানে আয়। উফ, ওরে বাবারে, ঠুকে দিল রে, যন্ত্রণা করছে এবার। টিঙ্কু, এখান থেকে পালা, পাজি শিয়াল নাহলে ধরে খেয়ে নেবে। অনেক কষ্টে তোকে রক্ষা করেছি, তাড়াতাড়ি পালা। গুড্ডুর কথা শুনে টিঙ্কু সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। শিয়াল কাউকে ধরতে পারে না, ব্যথাতে ছটপট করতে থাকে। কি হয়েছে রে তোদের? তোরা এত হাঁপাচ্ছিস কেন? মা, আমার ভুল হয়ে গেছে। গুড্ডু ঠিক কথাই বলেছিল, ও না থাকলে হয়তো আজকে আমি মরেই যেতাম। হ্যাঁ গো মা, সে কত বড় শিয়াল! গুড্ডুর সাহস আছে বলতে হবে, শিয়ালটাকে গিয়ে ঠুকরে দিয়ে চলে এসেছে। তাহলে দেখলে তো, একা একা তোদের দ্বারা কিচ্ছু হলো না। এবার আমি তোদেরকে আরেকটা মারাত্মক কাজ দিচ্ছি। তোরা তিনজনে মিলে ওই শিয়ালটাকে জব্দ করে দেখাতো দেখি। মা মা, আমি ওই পাজি শিয়ালের কাছে যাব না। অত বড় শিয়ালের সাথে আমরা পারি নাকি? মাথা খারাপ নাকি? নিজের পায়ে নিজেই কুড়ুল মারবো? ওর সামনে গেলে তো আমাদের ধরে খেয়ে নেবে। আমি বলছি কিচ্ছু হবে না, তোরা তিনজনে আলোচনা করে তারপর এই পাজি শিয়ালকে জব্দ কর। দেখবি ঠিক সফলতা পাবি। একা কাজে তো সফলতা পেলি না, একসাথে কাজ করলে আমার বিশ্বাস যে তোরা সফল হবি। মা যখন বলছে নিশ্চয়ই ঠিক কথাই বলছে। আর এখনো আমরা এই জঙ্গলটাকে ভালোভাবে দেখিনি, অনেক কিছু শেখা বাকি আছে আমাদের। পিঙ্কি, টিঙ্কু, মায়ের কথা শুনবো আমরা। মা, তাহলে তুমি আমাদের বলে দাও কিভাবে ওই পাজি শিয়ালকে জব্দ করব। সেটা তো আমি বলবো না, তোরা তিনজনে মিলে এবার ঠিক কর কিভাবে কি করবি। তবে আমি তোদের আশেপাশেই থাকবো, কোনো বিপদ হবে না। সবকিছু আমাদের উপর? আচ্ছা ঠিক আছে, দেখাই যাক কি। আচ্ছা, তোরা সবাই মিলে আলোচনা কর, আমি নদীতে যাই মাছ ধরি। দুপুরে খেতে হবে তো নাকি? আমার কথাটা শোন, যদি আমরা তিনজন মিলে লাঠি দিয়ে ওই পাজি শিয়ালকে মারি তাহলে নিশ্চয়ই জব্দ হবে। মাথা খারাপ নাকি? আমরা লাঠি নিয়ে গেলেও পাজি শিয়াল আমাদের মেরে খেয়ে নেবে। ওর অনেক ক্ষমতা, ওর কত ক্ষমতা আমাদের ধারণা নেই, ওর অনেক বুদ্ধি। আচ্ছা, আমার কথাটা শোন, পাজি শিয়ালকে জব্দ করার ভালো উপায় একটা পেয়েছি। হ্যাঁ, তাহলে বলে ফেল, আর দেরি করছিস কেন? আজকে রাতের বেলা আমি যাব ওই পাজি শিয়ালের গুহাতে। শিয়াল মামার কাছে ক্ষমা চাইবো সকালে ঠুকরে দিয়েছিলাম বলে। তারপর নিশ্চয়ই পাজি শিয়াল আমাকে খেতে আসবে। আর আমি তখন বলবো আর একটু এগিয়ে গিয়ে ওই গাছতলায় আমাকে খেতে, কারণ ওই গাছতলা আমার খুব ভালো লাগে। শেষবারের মতো যেতে চাই। আরে, তাহলে তো পাজি শিয়াল তোকে মেরে খেয়ে নেবে, জব্দ করতে হবে যে আমাদের। আরে শোন না পুরো কথাটা,
ওই গাছের নিচে তোরা একটা বড় গর্ত করে রাখবি। ওই গর্ত লতা পাতা দিয়ে ঢেকে দিবি এবং তারপর তোরা দাঁড়িয়ে থাকবি। বদমাস শিয়াল আমাদের তিনজনকে দেখে লোভ সামলাতে না পেরে ওইখানে ঝাঁপিয়ে পড়বে, আর লতা পাতার উপর ঝাঁপালেই শিয়াল মামা গর্তে পড়ে যাবে। খুব ভালো বুদ্ধি। তাহলে আজকে রাত্রি বেলায় আমরা পাজি শিয়ালকে জব্দ করব। আসলে তুই খুব বুদ্ধিমান রে গুড্ডু, শুধু শুধু তোকে অপমান করতাম। ওই লতা পাতার উপরে যদি আমরা দাঁড়াই তাহলে আমরা তো পড়ে যাব গর্তের ভিতর। আরে মাথা মোটা, আমাদের ওজন অনেক কম, শিয়াল মামার ওজন অনেক বেশি। আমরা দাঁড়ালেও পড়বো না, কিন্তু পাজি শিয়াল ঝাঁপ দিলেই পড়ে যাবে। মাথায় তোর বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। তাহলে আমি আর পিঙ্কি দুজন মিলে গর্ত করে রাখবো। গুড্ডু, তুই সাবধানে ভালোভাবে কাজটা করিস, তোর কাজে অনেক ঝুঁকি। আমার কিচ্ছু হবে না, চিন্তা করিস না। আজ একটাও শিকার পেলাম না, খিদেতে পেটটা জ্বলছে, কি যে করবো। শিয়াল মামা, শিয়াল মামা, আমাকে ক্ষমা করে দাও গো। সকালবেলা তোমাকে আমি ঠুকরে দিয়েছিলাম, তার জন্য আমি ক্ষমা চাইতে এসেছি। না না, আমি তোকে ক্ষমা করব না। তুই আমাকে ব্যথা দিয়েছিস, তাই জন্য তোকে শাস্তি পেতেই হবে। ঠিক আছে শিয়াল মামা, তুমি আমাকে যা শাস্তি দিতে চাও আমি তো মাথা পেতে নেব। আমি ভুল করেছি, তার শাস্তি তো আমাকে পেতেই হবে। তোর শাস্তি হলো এটাই, আজকে আমি তোকে খাবো। আমার খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা শিয়াল মামা, তাই আমাকে খেয়ে নেবে, কিন্তু আমার শেষ ইচ্ছাটা পূরণ করো। হ্যাঁ বল, তোর কি শেষ ইচ্ছা? আমি পূরণ করব। যদি বলিস ছেড়ে দিতে, সেটা পারবো না। একটু এগিয়ে গিয়ে একটা গাছতলা আছে, ওই গাছতলায় যেতে আমি খুব ভালোবাসি। তুমি আমাকে একবার ওইখানে নিয়ে চলো। ওইখানে গিয়ে তারপর তুমি আমায় খেয়ে নেবে, আমার কোনো আফসোস থাকবে না। আচ্ছা, একটুখানি তো, তাহলে চল, তোর শেষ ইচ্ছাটা তো পূরণ করতে পারবো। আমার কাছে যখন এসেছিস, এটা তো আমার কর্তব্য। এই যে এইখানটা, এই গাছের নিচেটা আমাদের তিনজনের খুব ভালো লাগে। রোজার রাত্রিবেলা এখানে আসি আমরা। আরে বাস, একসাথে তিনটে শিকার! তুই তো আমাকে বেশ ভালো জায়গায় নিয়ে এসেছিস রে। আমি তোদের তিনজনকেই খাবো, কেউ পালাতে পারবে না। শিয়াল লোভে পড়ে তাদের তিনজনের উপর ওই গাছতলায় ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই সবকিছু ভেঙে গর্তের মধ্যে পড়ে যায় শিয়াল। অনেক ওঠার চেষ্টা করে কিন্তু উঠতে পারে না। শিয়াল মামা, তুমি কি ভেবেছিলে আমি অতটাই বোকা তোমার কাছে কি নিজে যাব? অনেক জ্বালাতন করেছো আমাদের, এবার তুমি এখানেই থাকবে। এই তো, আমাদের পরিকল্পনা একেবারে সঠিক হয়েছে। মা আমাদের ঠিক কথাই বলেছিল রে, তিনজন মিলে করলে ঠিক সফলতা পাবো। প্রথম দিন মা আমাদের একটা কথা বলেছিল, তোরা তিনজনে মিলে একসাথে থাকলে সব বিপদের হাত থেকে রক্ষা পেতে পারবি। আজকে সেই কথাটা আমার বিশ্বাস হয়ে গেল। এই, আমাকে বাঁচা রে। তোরা যদি আমাকে বাঁচাস, তাহলে আমি তোদের খাবো না, আমি তোদের কথা দিচ্ছি। শিয়াল মামা, আমি বোকা হতে পারি, তবে অতটা বোকাও নয়। তাহলে মায়ের কথাটাই ঠিক হলো, সবাই মিলে করি কাজ, হারিয়ে যেতে নাই লাজ। আমি তোদের দুজনের কাছে ক্ষমা চাইছি। আমাকে একটু দেখতে সুন্দর বলে তোদেরকে যা নয় তাই বলেছি, তবে আর বলবো না। এবার আমরা সকলে একসাথে থাকবো, আর কোনো অহংকার নেই আমার মধ্যে।
এবার হবে আমাদের সুখের সংসার, মায়েরও আর কোনো চিন্তা থাকবে না। মা, ও মা, আমাদের বাড়িটা যে ভেঙে গেল। এই যে, তোমরা ভালো করে সাঁতার শিখে নাও। ভালোভাবে সাঁতার শিখে গেলে তোমাদেরকে আমি মাছ ধরা শেখাবো। তখন তোমরা নিজেদের খাবার নিজেরাই জোগাড় করতে পারবে, কেমন? মা, ও মা, আমার তো অনেক দিনের ইচ্ছা আমিও তোমার মতো মাছ ধরবো। তুমি আমায় কবে শেখাবে? শেখাবো শেখাবো, একটু ধৈর্য ধরে আগে সাঁতার কাটাটা ভালো করে শিখে নিতে হবে তো। সাঁতার ভালো করে কাটলে তবেই তো মাছ ধরতে পারবি। মা, আমরা তো সাঁতার ভালোই শিখে গেছি। আমরা তো তোমার সাথে রোজই ভালোভাবে সাঁতার কাটি। এবার কিন্তু আমাদের মাছ ধরা শেখাতে হবে। আচ্ছা বাবা, শেখাবো শেখাবো। তোদের মধ্যে একটু ধৈর্য ক্ষমতা নেই। তোদের নিয়ে যে কি হবে জানি না। কিছুই হবে না গো, তুমি শুধু আমাদের সাঁতার কাটা শিখিয়ে দাও, তাহলেই সবকিছু ঠিকঠাক হবে। সাঁতার শিখে গেলে নিজেদের খাবার নিজেরাই দেখে নিতে পারবো, তোমার আর কষ্ট হবে না। ভেবে দেখো কি করবে। বড্ড পাকা পাকা কথা হয়েছে দেখছি তো। চল এখন বাড়ি চল, 7টার পরে শেখাবো। এই তো বর্ষাকাল ঢুকছে, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হবে। বর্ষার শেষে আমি তোদের শিখিয়ে দেবো, কেমন? মা, আমরা এত তাড়াতাড়ি যাব না, এই তো এলাম, আর একটুখানি খেলা করি না, তারপর যাব। তুমি যাও না, আমরা ঠিক চলে যাব বাড়িতে। আরে না না, তোদের অত কাজ করতে হবে না, তোরা এখন অনেক ছোট, বিপদ আপদ হলে কি হবে। ঠিক আছে, তোরা একটু খেলা করে নে, আমি আছি এখানে। ছানারা, তোমরা কিন্তু এখন আর বাড়ি থেকে বেরোবে না। এবার বর্ষাকাল শুরু হয়েছে তো, চারিদিকে পানিতে ভর্তি থাকবে। তোমরা সাঁতার কাটতে জানো না, তাই বিপদ আপদ হতে পারে। আচ্ছা মা, তুমি যেমন বলবে সেই রকমই হবে। আমরা তোমার অনুমতি ছাড়া কোথাও যাব না। কিন্তু মা, আমাদেরকে রোজের ভালো ভালো খাবার এনে খাওয়াতে হবে। আমরা ঘরে বসে থাকবো, তবে ভালো ভালো খাবার তো খাবো। হ্যাঁ, আমি অবশ্যই এনে দেব, কিন্তু তোমাদেরকে আমি আবারও বলছি, আমার অনুমতি ছাড়া বাইরে একদম বেরোবে না কিন্তু। এই সময় শিকারী শিয়াল কিন্তু তোমাদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য তৈরি থাকবে। না গো, তবে তোমার সাথে একবার ঘুরতে যাব। সব সময় কি আর বাড়িতে বসে থাকতে ভালো লাগবে বলো? হ্যাঁ মা, ও ঠিক কথাই বলছে। রোজ বিকেলে তুমি আমাদেরকে নিয়ে ঘুরতে বেরোবে। শুধু ঘুরতে বেরোবো তাই নয় রে, তোদেরকে আকাশে উড়তে শেখাবো। শিকারি ধরতে এলে কিভাবে ছুটে পালাতে হয় সেই সব কিছু শিক্ষা দেব আমি। কি মজা কি মজা! আমরাও তাহলে আকাশে উড়তা শিখবো। যখন মন যাবে তখন এদিক ওদিক উড়ে বেড়াবো। হ্যাঁ, সেসব বড় হলে। এখন আমার অনুমতি ছাড়া কোথাও বেরোনো যাবে না। তোমরা এখন অনেক ছোট তো, বাইরে গেলে বিপদ আপদ হবে। আচ্ছা, তোমরা ঘরে বসো, আমি তোমাদের জন্য খাবারের বন্দোবস্ত করি, কেমন? এই সব কিছু বলে মুরগি বাইরে বেরিয়ে যায় খাবারের সন্ধানে, এবং ঘরের ভেতর মুরগির ছানাগুলি নিজেদের মধ্যে খেলা করতে থাকে। উফ, এই বৃষ্টি শুরু হলো, বর্ষাকাল চলে এলো। এবার শিকার খুঁজতে প্রচন্ড অসুবিধে হবে। আরে সর্দার মশাই, আপনি
আপনি চিন্তা করছেন কেন? আমি আকাশে উড়ে দেখব কোথাও শিকার আছে, তারপর আমি আপনাকে খবর দেব, তারপর আপনি গিয়ে শিকার করবেন। বাহ, বুদ্ধিটা বেশ ভালো দিয়েছিস তো। তাহলে আজকে থেকেই এটা শুরু করে দিই। একদিন বড় কিছু শিকার করে নিলে 1 সপ্তাহ আর কিচ্ছু ভাবতে হবে না, তখন তো আমরা আরাম করে কাটাবো। সর্দার, আমাকেও কিছু একটু খাবার বলে দিও, তোমার জন্য যে খাবার সন্ধান এনে দেব তার জন্য। হ্যাঁ, দেব তো। তুই তো আমার অনেক দিনকার চেলা, তোকে না দিলে আমি তো খেতে পাবো না, কারণ তুই যে আর শিকারের সন্ধান দিবি না। আমি খবর পেয়েছি ওই নদীর পাড়ে হাঁস আর মুরগির দুজনের পরিবারেই নাকি অনেক সন্তান হয়েছে। ওদেরকে একবার ধরতে পারলে আমাদের 1 সপ্তাহের খাবার একদম নিশ্চিত হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমি ধরতে গেলেই তো পালিয়ে যাবে। ওই জন্যই তুই ওদের ওখানে ওপরের গাছ থেকে নজর রাখবি, আর যখন নদীতে সবাই খেলা করতে আসবে এসে আমায় খবর দিবি, আমি গিয়ে খপ করে ধরবো। হ্যাঁ, বুদ্ধিটা বেশ ভালো। তাহলে আমি আর 1 মুহূর্ত দেরি করব না, উড়ে যাই নদীর পাড়ে। সর্দার, তুমি এখানে বিশ্রাম করো। এখন এখানে চুপ করে বসে থাকতে হবে, আর সুযোগ পেলেই শিয়াল সর্দারকে ডেকে নিয়ে আসতে হবে। যাই হোক, শুধু খবর দিয়েই খাবার তো পাবো, আমাকে আর ঝুঁকি নিয়ে শিকার করতে হবে না, আর মানুষদের গ্রামে খাবারের আশায় যেতেও হবে না। ওই শোনো না, অনেকক্ষণ তো ঘরে বসে আছি, আর আমার ভালো লাগছে না। চলো না একটু বাইরে যাই। না না, বাড়ির ভেতরেই থাক, বাইরে যেতে তো মা বারণ করে গেল, বাইরে যাব না। আরে অত ভীতু হলে হবে? মা তো এখন ঘরেতেই নেই, এই সামনেটাই তো যাব, এক্ষুনি চলে আসবো, মা জানতেও পারবে না। যাবি বলছিস? আবার মা দেখলে তো বকাবকি করবে। মা তো এখন খাবারের সন্ধানে গেছে, আসতে দেরি হবে। আমরা দুজন নদীর পাড়ে যাব, চলে আয় আমার সাথে। আরেকবার ভেবে দেখ, কিন্তু মা কিন্তু যেতে বারণ করেছিল, আমরা মায়ের কথা অমান্য করব? সব সময় একভাবে ঘরে বসে থাকতে কি ভালো লাগে বল? তুই যদি না যাস তাহলে বাড়িতে বস, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, এক্ষুনি চলে আসবো। ঠিক আছে, আমিও যাব। আমি একা বাড়িতে বসে থেকে কি করব? মুরগি তার ছানা দুটিকে বারণ করা সত্ত্বেও তারা দুজন নদীর পাড়ে ঘুরতে বেরিয়ে পড়ে। সেই সময় কাকের নজর পড়ে মুরগির ছানা দুটির উপর। এই তো মুরগির ছানাগুলো নদীর পাড়ে এসেছে, সাথে তো ওদের মাও নেই। যাই, তাড়াতাড়ি গিয়ে শিয়াল সর্দারকে খবরটা দিই। সর্দার শিকার করে নিয়ে গেলেই আমার খাবারের বন্দোবস্ত হয়ে যাবে। সর্দার, তাড়াতাড়ি চলো নদীর ধারে, আমাদের খাবারের বন্দোবস্ত হয়ে যাবে। আরে বলিস কি রে, এর মধ্যে শিকারের সন্ধানও পেয়ে গেলি? হ্যাঁ, তার বলতে নদীর পাড়ে 2টো মুরগির ছানা দেখতে পেয়েছি। এখন আর কথা না বলে তাড়াতাড়ি চলো, গিয়ে শিকার করে নিয়ে এসো। কোথায় আছে আমাকে নিয়ে চল, তারপর বাকিটা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, তুমি তাহলে আমার পেছন পেছন এসো, আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, ওরা কিন্তু খুব চালাক চতুর হয় শুনেছি, দেখে শুনে শিকার করতে হবে। শিকার করা তুই আমাকে শেখাবি নাকি? বেশি কথা না বলে তুই শুধু আমাকে নিয়ে চল। কাক রাস্তা দেখিয়ে উড়ে যায় এবং তার পেছন পেছন শেয়াল যেতে থাকে। বাচ্চারা, তোমরা আবার আমার অনুমতি ছাড়া ফাঁকে বেরিয়ে পড়েছো। এই রে, মা চলে এলো তো, কিন্তু মায়ের তো এত তাড়াতাড়ি আসার কথা ছিল না। এবার কি হবে রে?
মনে হচ্ছে আজকে মার খেতে হবে। সব কিছু তোর জন্য হয়েছে। আমি তোকে বলেছিলাম আমার কথা শোন, তুই তো শুনলি না। চুপ কর তোরা, আর একটা কথাও বলবি না। তাড়াতাড়ি ঘরে আয়, তোদেরকে বারণ করলে তো একটা কথা শুনবি না। মা, এবারের মতো আমাদের মাফ করে দাও। এবার আমরা তোমার সব কথা শুনবো। বাড়ির ভেতরে ভালো লাগছিল না বলে একটু নদীর ধারে খেলা করতে এসেছিলাম। মা, ও মা, এবারের মতো ক্ষমা করে দাও। ভাগ্যিস আমি ঠিক সময় চলে এসেছি, না হলে আবার কে যে তোদের ক্ষতি করে দিত। ক্ষতি করার লোকের তো অভাব নেই। জঙ্গলে এত শিকারী, আবার সামনে হাঁসের বাড়ি। ও তোদের ক্ষতি করে দিলে কি হতো? মা, হাঁসেরা তো খুব ভালো গো। ওরা তো কোনো দিন কারোর ক্ষতি করে না, আমি দেখেছি গো। খামোশ, একদম চুপ করবি তোরা। একটাও মুখে মুখে কথা নয়। চুপচাপ আমার পিছন পিছন বাড়িতে আয়। আমি যা বলছি সেটাই শুনবি। বেশি ভাবতে যাওয়ার দরকার নেই তোদের। ঠিক আছে মা, তুমি যা বলবে সেটাই হবে। মুরগি দুটি ছানাকে বকাবকি করতে করতে বাড়িতে নিয়ে আসে। এই কাক, তুই যে বললি এখানে দুটো ফুটফুটে মুরগির ছানা আছে, তো কোথায় তারা? আমি তো এখানে কাউকেই দেখতে পাচ্ছি না। হ্যাঁ সর্দার, তো কোথায় গেল বলো তো? আমি তো দেখতে গেলাম এখানে খেলা করছিল। তুই কি আমার সাথে মশকরা করছিস নাকি? হ্যাঁ, এই বলছিস আছে, এই বলছিস নেই। আমায় দেখে কি তোর ইয়ার্কির পাত্র মনে হচ্ছে? আরে না 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 না, তুমি তো সর্দার, তুমি কেন ইয়ার্কির পাত্র হবে? আমার কথা বিশ্বাস করো, এখানে দুটো ফুটফুটে মুরগির ছানা ছিল। মনে হচ্ছে ঘরের ভেতর ঢুকে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তোর কথাই বিশ্বাস করলাম। পরের বার যখন খবর দিবি যেন শিকারগুলো থাকে, মাথাটাই গরম করে দিল। ওদের আমি তো দেখে গিয়েছিলাম ছিল, এবার পালিয়ে গেলে কি আমি কি করতে পারি বলো সর্দার? আমি তো আমার কাজ করেই দিয়েছিলাম। আমার কাজ শুধু শিকারের সন্ধান এনে দেওয়া, আর আমি তো সেটাই করেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কিছু বলতে হবে না। আজকে মনে হয় আর খাওয়া দাওয়া হবে না। কেন হবে না? নিশ্চয়ই হবে। আমি আবার তোমাকে কোনো না কোনো শিকারের সন্ধান এনে দেব, তুমি চিন্তা করো না। আমি জঙ্গলের উপরে উড়ে বেড়াচ্ছি, দেখতে পেলে তোমায় ইশারা করব। তুমি আর গুহায় থেকো না, আমার কাছাকাছি থেকো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আবার বৃষ্টিটা জোরে এলো রে। এই কারণে শিকার করতে ভালো লাগে না। এই বৃষ্টির ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে ঘুমাতে দারুণ লাগে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে ঘুমাতে কার না ভালো লাগে? তবে আবার যদি পেট ভর্তি থাকে তাহলে তো আর কথাই নয়। আচ্ছা, তুমি তাহলে আমার আশেপাশে থেকো, আমি ইশারা করব। মা, ও মা, বাইরে কি হারে বৃষ্টি হচ্ছে বলো তো? কত জোরে জোরে বাজ পড়ছে। আমার না খুব ভয় করছে মা। ভয় করিস না রে, ভয় করিস না। তোদের মা তোদের সাথে আছে, তাহলে আবার ভয় কিসের? হ্যাঁ, মা তো আমাদের সাথেই আছে, আর আমরা তো ঘরের ভেতরেই আছি। তাহলে ভয় কিসের? আমরা এখানে একেবারে নিরাপদ, কোনো ভয় নেই। দেখো আমি কত সাহসী। এইসব কথা বলতে বলতে একটা বড় গাছের ডাল হাঁসের বাড়ির উপর এসে পড়ে এবং বাড়িতে ভেঙে যায়। সেই গাছের ডালে চাপা পড়ে মারা যায় একটি হাঁসের ছানা। মা, ও মা, আমাদের বাড়িটা যে ভেঙে গেল। এই ঝড় বৃষ্টির রাতে আমরা কোথায় যাব? আগে দেখো ওর কি হলো। ওর ঘাড়ের উপর যে
আরে দাঁড়া দাঁড়া, তুই অত উত্তেজিত হোস না, আমি দেখছি ওর কি হয়েছে। মা হাঁস তার ছানার কাছে গিয়ে দেখে সে মারা গেছে। সে দুঃখে কাতরে ভেঙে পড়ে, কিন্তু নিজের মনকে আবার শক্ত করে। আমি আমার একটা সন্তানকে হারালাম, কিন্তু আরেকটাকে হারাতে পারবো না আমি। তুই আমার সাথে চল, আর এক মুহূর্ত আমরা এখানে থাকবো না, না হলে আমাদের দুজনের আবার বিপদ হবে। ও মা, ও মা, ওর কি হয়েছে গো? ও কেন আমাদের সাথে যাচ্ছে না? ও মা! এখন কাঁদিস না, এখন ওসব কথা বলার সময় নয়। এখন নিজেকে শক্ত করতে হবে। তাড়াতাড়ি চল আমার সাথে, তাড়াতাড়ি বেরিয়ে আয় এই ভাঙা ঘর থেকে। প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই হাঁস তার ছানাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। এই যে, কেউ আছেন? আমাদের একটু সাহায্য করবেন? খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কি হয়েছে? আর তুমি নিজের বাড়ি ছেড়ে আমার বাড়িতে আসতে গেছো কেন? এই ঝড় বৃষ্টিতে আমার ঘর বড় একটা গাছের ডাল পড়ে গিয়ে ভেঙে গেছে। আমার একটা সন্তান চাপা পড়ে মারা গেছে, আর একটা সন্তানকে আমি তোমার কাছে নিয়ে এসেছি গো। দয়া করে যদি আমাদের একটু আশ্রয় দিতে কটা দিনের জন্য। না না, হবে না। আমাদের বাসায় হাঁসেদের কোনো জায়গা নেই, তুমি এখান থেকে চলে যাও। দয়া করো আমার উপর। আমার এই ছোট বাচ্চাটাকে নিয়ে আমি কোথায় যাব বলো? তার উপর আবার এত প্রবল ঝড় বৃষ্টি। আচ্ছা, তুমি আজকের রাতটার জন্য আমাদের আশ্রয় দাও, আমি কাল ভোরেই বেরিয়ে যাব। একটা কথা বলছি, সেটা তোর কানে যায় না? বলছি তো, হাঁসেদের আমার বাসায় কোনো জায়গা নেই। আমার বাসায় ফুটফুটে দুটো ছোট বাচ্চা আছে, কখন ক্ষতি করে দিবি? দূর হ আমার চোখের সামনে থেকে। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এত চিৎকার চেঁচামেচি করো না, তবে আমি তোমাদের কোনো ক্ষতি করব না। খুব বিপদে পড়েই এসেছিলাম গো। মা, মুরগি তো আমাদের কোনো আশ্রয় দিল না। আমরা এখন কোথায় যাব বলো তো? আমার না খুব ভয় পাচ্ছে। ভয় পাস না রে, তোর মা তোর সাথে আছে। আমরা ঠিক একটা থাকার জায়গা জোগাড় করে নেব। আমিও মনে হয় মারা যাব মা। আমার খুব ভয় করছে মা। না বাবা, একদম উল্টো পাল্টা কথা বলবি না, এসব কথা মুখেও আনবি না। আমি আছি তো, কিছু একটা ব্যবস্থা ঠিক করব। হাঁস তার ছানাকে নিয়ে জঙ্গলে এদিক ওদিক ঘুরে বেড়াতে বেড়াতে একটা গাছের নিচে কোঠর দেখতে পায়। এই তো একটা ভালো আশ্রয় পেয়েছি, দেখ। এইখানে আজকের রাতটা ভালোভাবে কাটিয়ে নেওয়া যাবে, কেমন? তারপর আবার আমরা একটা বাড়ি তৈরি করব। এখানে আর কোনো ভয় নেই। এই গাছের কোটরের ভিতর ঢুকে পড়। মা, এখানে ঢুকলে কিছু হবে না তো গো? এই গাছটা যদি উল্টে পড়ে যায়? না রে, এই গাছটা কিচ্ছু হবে না। এটা বৃহৎ একটা বট গাছ। অনেক বছর ধরে এই জায়গায় দাঁড়িয়ে আছি। তুই নিশ্চিন্তে ভেতরে ঢুকে পড়। আর তাছাড়া আমিও তো যাব। চল বাবা, আর ভয় পাস না। আচ্ছা মা, তুমি বলছো যখন আমি ভিতরে যাচ্ছি। বিধাতা আমাদের রক্ষা করো, কোনো বিপদ যেন না হয়। বাপরে বাপ, বাইরে কি অবস্থা! প্রত্যেক দিন এত পরিমাণ বৃষ্টি হলে যে বন্যা হয়ে যাবে, আর বন্যা হয়ে গেলে তো আমার ঘর ভেসে চলে যাবে। মা, মা, আমাদের খাবার কোথায়? মা, আমারও না খুব খিদে পেয়ে গেছে, আমাকে খেতে দাও। আজকে যে খাবার জোগাড় করতে পারিনি, এত পরিমাণ বৃষ্টির মধ্যে কিভাবে খাবার জোগাড় করব বলতো? আজকের দিনটা একটু কষ্ট করে চালিয়ে নে।
আমাদের যে বাসস্থানটাও চলে গেল, এবার আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? মা, ও মা, তুমি আমার হাঁস বন্ধুদের বাড়িতে নিয়ে চলো। ওরা খুব ভালো, ওরা নিশ্চয়ই আমাদের সাহায্য করবে এই বিপদের দিনে। কিন্তু আমি যে ওদের বিপদের সময় পাশে থাকিনি রে, ওদেরকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। ওরা কি আমায় সাহায্য করবে? মা, আগে কি করেছিলে সেটা তো ভেবে এখন লাভ নেই। এখন চলো সেখানেই, ওরা খুব ভালো, নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। ঠিক আছে, চল তাহলে। আজকে আমি বুঝতে পারছি সেদিন আমি কত বড় ভুল করেছিলাম। বিধাতা হয়তো সেটার জন্যই আমায় শাস্তি দিচ্ছে। বিধাতা, আমায় ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। মা, এখন দেরি করলে হবে না, চলো না তাড়াতাড়ি, না হলে আবার বিপদ আপদ হবে। ঘরের ভেতর হাঁস তার বাচ্চার সাথে বসে আছে। এমন সময় দরজায় ধাক্কা দেওয়ার শব্দ পায় সে। এমন ঝড় বৃষ্টির দিনে দরজায় আবার কে ধাক্কা দিচ্ছে? যাই তো গিয়ে দেখি, কারোর আবার বিপদ আপদ হলো নাকি। হাঁস তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খোলে। দরজা খুলে দেখে তার বাড়ির সামনে মুরগির পরিবার দাঁড়িয়ে আছে। আমাকে তুমি ক্ষমা করে দাও, সেদিন আমি তোমাকে আশ্রয় না দিয়ে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। আজ আমি তোমার দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছি, তুমি কি আমাকে একটু আশ্রয় দেবে? কেন গো, হঠাৎ আশ্রয় চাইছো? আমাদের নদীর পাশের বাড়িটা বন্যায় ভেসে চলে গেছে গো। আমি আমার সন্তানদের যেন তেন প্রকারে বাঁচিয়েছি, দয়া করে আমায় সাহায্য করো। হ্যাঁ, আমি অবশ্যই সাহায্য করব, তবে দেখলে তো বিপদে পড়লে যদি কেউ সাহায্য না করে কেমন লাগে। আমিও সেদিন বিপদে পড়েছিলাম, আমার একটা সন্তান মারাও গিয়েছিল, তাও তোমার মন গলেনি। বুঝতে পেরেছি গো, এসব বিধাতা আমাকে শাস্তি দিচ্ছে। তবে এই প্রার্থনা করব, আমার সন্তানরা যেন ঠিক থাকে, ওদের যেন কোনো কিছু না হয়। মনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বালিয়ে রেখে আমি তোমাকে চলে যেতে বলবো না। এসো, ভেতরে এসো। বিপদের সময় একে অপরকে সাহায্য করাই আমাদের কাজ। অসংখ্য ধন্যবাদ তোমাদের। আমাদের কিছু খেতে দেবে, ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ, কেন দেব না, অবশ্যই দেব। তোমরা সকলে ভিতরে এসো, আর এটাকে নিজের পরিবার ভেবে। তোমার কাছে একটা প্রস্তাব আছে গো। প্রস্তাব? কি প্রস্তাব? আমি ভাবছিলাম আর আলাদা আলাদা থাকবো কেন, যদি আমরা সকলে একসাথে থাকি তাহলে তো ভালোই হয়। বিপদে আপদে আমাদের শক্তিও বৃদ্ধি পেতে পারে। আমার কোনো অসুবিধা নেই, তাহলে তোমরা এখন থেকে এই বাড়িতেই থাকবে আমাদের সাথে। আর বাচ্চারা, তোমরা কিন্তু মারামারি করবে না, সকলে মিলেমিশে থাকবে, কেমন? মুরগি তার ভুল বুঝতে পারে এবং সে আফসোস করে। তারপর হাঁস মুরগি দুই পরিবার একই বাড়িতে হাসি খুশি ভাবে জীবনযাপন করতে থাকে।